ঘড়িতে এখন 9টা বাজে। আর সকালের ব্রেকফাস্টটা আমার একবারে রেডি হয়ে গেছে। বাবুরে যখন সকালে টিফিন কইরা দিছি, তো এখন ঘরটা ঝাড়ু দিয়া ঘর মুছুম আর রুটিগুলি বানামু। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘর দরটা ঝাড়ু দিলাম, বিছনা বাটি তুললাম, আর ট্রলিটা যে কালকে পরিষ্কার করলাম ট্রলি তাকের উপরে উঠাইলাম। আর এখন এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, রান্নাঘরটা একটু ঝাড়ু দিলাম। এখন এদিকে সকালের খাবারটা রেডি করুন। তো সকালে তরকারি টরকারি আটা মাখা সবকিছুই আছে, সকালে বাবুরে টিফিন করে দিলাম, ওই একবারে কইরা নিচ্ছি। এখন খালি রুটিগুলি ভাজুন, গরম গরম রুটি ভেজা খাওয়া দেবো দিয়া, তারপরে ঘর মুছুন, ঘর মুছা স্নানটা করুন। আর রান্নাঘরে খাওয়া দাওয়ার পর সকালের যা বাসন বেরিয়ে বাসনগুলি ধোয়া ধাই করুন, ওইরা স্নান করুন। তো আজকে তো বাবু স্কুলে গেছে, আস্তে আস্তে ওই 3টা, তো রান্নার অত ঝামেলা নাই যে 2টা বাজতে বাজতে রান্না শেষ হইতে লাগবো। তো আস্তে ধীরে রান্না করুন। ঘরে অনেক সবজি আছে, আর কালকের মাছও আছে, শোল মাছ আছে। আর দেখি কি রান্নাবাড়ি করি, স্নানটা করে আসলে তোমরা দেখতে পারবা কি রান্নাবাড়ি করুন। আর এদিকে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, অনেক গুছগাছ করলাম, কাপড় চোপড় এগুলো সব কালকেই গুছগাছ করে দিচ্ছি রাত্রেবেলায়। আর এখন খালি এগুলি গদরেজে ঢুকাবো, এগুলো স্নান করে এসে গদরেজে ঢুকাবো কাপড়গুলি। আর আজকের ওয়েদারটা এতটা খারাপ, সকালবেলার দিকে রৌদ্র উঠছিল, এখন রৌদ্র নাই। আর কালকে যেগুলি কাপড় চোপড় ধুইলাম এগুলি কিচ্ছু শুকায় না, আজকে রৌদ্র নাই। আর কাপড়গুলি যে কিভাবে শুকাইবো, কত কাপড় ধুইছি কালকে। তো এখন এদিকে রুটিগুলি বেলানি, তো দেখো এই যে আটা মাখা, আর রুটিগুলি একবারে বেললা, তারপরে আস্তে আস্তে করে ভাজু। তো আগে বেললানি, আর এদিকে দেখো এই যে রুটিগুলি বেলা হয়ে গেছে। এখন এদিকে তাওয়া বসায় দিছি, গরম গরম ভাইজানি। তো একবারে সব বেলা নিছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। একটা একটা করে বেলো, তাওয়ার মধ্যে দাও, বহুত দিকদারি। তাওয়াটা না অনেকটাই গরম হয়ে গেছে, তো রুটিগুলি দেখো তাড়াতাড়ি হয়ে যাব গা। খাও খাও খাও, লজ্জা করে, হ্যাঁ যাইবা গা, আয়ো আয়ো। খাও রুটি, মা রুটি খাইবা না? রুটি তরকারি, তরকারি আলু দিয়া ফুলকপি দিয়া, ফুলকপি দিয়ে এই বাচ্চা খালি রুটি এই করিস না। দিমু না তরকারি, দিমু না কি পোকা কেন ধরবো গো? এই যে রুটি কালো আর কালোর পুঁতে আলাদা করে খেয়ে ফেলাবে, বুঝছো? বয়ে ন দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে। তো বন্ধুরা, স্নানটা কইরা এসে বললাম, আর ফ্রিজটাও আজকে পরিষ্কার করলাম, তো তোমাদেরকে দেখানো। আমরা যখন
দিল্লিতে গেলাম 10 দিন বন্ধ থাকাতে ফ্রিজটার মধ্যে পুরো ফাঙ্গাস পড়ে গেছিল গা। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগলো, আর শিল্পীও আইছিল। তো সকালে খাওয়া দাওয়া করলাম, ঘর দুয়ার মুছলাম, তারপরে আমার খানা যেতে যেতে 12টা বাজে। তো এখন বাজে তোমার ঘড়িতে 1:45 হইবই। তো এখন এদিকে আমি শুটকি এদিকে গরম জল করে সিদ্ধ করতেছি। তো শুটকির তরকারি করুন আলু বেগুন সিম দিয়া, আর ওই চুলায় ভাতটা বসাই দিই। আর দেখি কি করি, কিছু একটা ভাজাভাজি করুন, ভেয়া দিব গা। ভাবতেছি বেগুন ভাজা দিব, ভেয়া দিব। শুটকির তরকারি যখন করুন, আর কালকে মাছ আছে, তোমাদের দাদাভাই মাছটা খাই নিব, তোমাদের দাদাভাই শুটকি বেশি দিব না। আর বাবুর জন্য একটু আলু ভাজা থাকবো, ডাইল আছে, কালকে লাউ দিয়ে ডাইল বানিয়েছিলাম, রাত্রে কেউ ডাইল খেলো না, ওই ডাইল রয়েছে, ওই ডাইল দিয়া বাবু খাই নিব, তোমার দাদাভাই খেয়ে দিব গা। এখন ভাতটা আগে বসাই। তো বন্ধুরা, এই যে দেখো শুটকি, এখানে আমি গরম জল করে ভিজাই নিছিলাম। তো এখানে 2 রকমের শুটকি আছে, এটা হলো ট্যাংরা শুটকি, আর এটা হলো তোমার এই যে বাচা না ছুরি শুটকি না কি জানি কয়, এটারে জানি। আর এখানে এখন এইগুলি কাইটা কাইটা পরিষ্কার করে নিব। আর এদিকে আমি দেখো কড়াই বসাই দিছি, তো আগে সবজিটা সাতলাই নিই। আর এখানে বেগুনি ভাজুম, তো শুটকির তরকারি আর বেগুনি ভাজা করুম। আর এখানে দেখো সবজি নিছি, বেগুন, সিম, আলু, মিষ্টি কুমড়। তো এখন সবজিগুলি দিয়া নিই। তো বন্ধুরা, এদিকে দেখো মাছটাও একবারে কাইটা ধুয়া পরিষ্কার করে নিলাম। আর সবজিটা তো দেখলাই দিচ্ছি, লবণ হলুদটা দিব, হলুদ দিচ্ছি, লবণ দিব হলুদ। আর এই যে শুটকিগুলি, এগুলিও দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম। আর মশলা পেস্ট করাও হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো, একবারে সাতলাইতে থাকুম এটা। তো এই যে দেখো মশলা, তো এখন ফ্রিজটা পরিষ্কার করছি, দেখো ফ্রিজের ভিতর কতটা চকচক, দেখো ভিতর একদম পুরো এগুলা এগুলা সব পরিষ্কার করছি, একদম পুরো সাদা দপদপ হয়ে গেছে। তো এখন ফ্রিজের ভিতরে যা যা সবজি আছে সব ঢুকাই রাখো। তো এদিকে বেগুন, মটরশুঁটি, ধনিয়া পাতা, মটরশুঁটি 1 কেজি মটরশুঁটি আনছিলাম, সব ফ্রিজে এখন ঢোকাবো। এটা বাইকটা দেখতে পরিষ্কার লাগবো। আর বক্সটা নোংরা হয়ে গেছে, বক্সটা ধুতে লাগবো। তো বক্সটা আজকে ধুমো না, এখন উঠাই ফেলে দেবো, কালকে ধুমো। তো এটা সব ফ্রিজে ঢুকাই ফেলে দিচ্ছি, এখন নিচটা একটু পরিষ্কার লাগতেছে। আর এখানে সবজি কাটলাম, জাবড়া রয়েছে, জাবড়াগুলি পরিষ্কার করি। এদিকে আমার শুটকির তরকারিও হয়ে আছে, এখন শুটকির তরকারিটা তাহলে একটু ঝোল দিব আর বেগুনি ভাজা করবো। আর ভাতও হয়ে গেছে গা। তো এই যে এখানে সসপ্যানে ভাত রাঁধছি। তো এই সসপ্যানটাতে ভাত রাঁধি না, সবসময় ব্যবহার করতে করতে যে নিচটা একদম পাতলা হয়ে গেছে। তো এখন ভাত রাঁধলে কি হয়, আর এখন নতুন চাল, তোমার দাদাভাই নতুন চালের বস্তা আনছে, ওই চালটা রাঁধলে কি হয়, ভাতটা একটু নিচ থেকে বিষ হইলে পরে দেখি ভাত নরম হয়ে যায়। তো এটার মধ্যে রাঁধি, আবার দেখি এটাতে রাঁধলে কি হয়, নিচ দিয়া দেখি ভাত পোড়া লেগে যায়। তো একটা বড় একটা সিলভারের একটা
ভাতের হাঁড়ি আছে, মানে কান্দাটা ভাঙ্গা, মানে ভাতের হাঁড়ি একটা সরু ভাতের হাঁড়ি তো কান্দাটা এমনি ইয়ের মতন থাকে, ভাঙার মতন থাকে একটু, মানে চ্যাপটাটাই, কিন্তু এটা তো রাউন্ড শেপ, কিন্তু এটা একটু ছড়ানো, এটার মধ্যে রান্না করবো মতো সেইটা খেয়ে দেবো এখন। তো শুটকির তরকারি দেখো এখন একটু ঝোল দিব, মশলা পুরা ভাজা ভাজা হয়ে গেছে। কই মাছ আনছো দে? দেখো তোমার দাদা ভাইয়ের অবস্থা, কালকে মঙ্গলবার বা মাছ নিয়ে আইছে, শোল মাছ। কি করতে পারবো না, বাইর খেয়ে দেবো, তার জিন্দা যেটা থাকবো এটা রেখা দিতে লাগবো, বুঝলা গেছে বলে। দেখো দেখো মাথা কাটার পরও হিলতাছে, ওরা মাইরা কাটে নাই তো, গলা মুটকায়া না এমনি চুলা শুরু করছে। আমি তাজা কাটরি তো মনে মনে কি রে মোরা মাছ দিতে। তো দেখো এখানে আনলো, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কি মাথাটার এইটাই নাকি? হ্যাঁ ও, একটা আর পাইছি নিয়ে এইটা হচ্ছে শোল। তো এখন কিছুই রান্না করুম না, শুটকির তরকারি বানাইছি। আর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, এখানে আবার কাটা শোল, আবার এখানে দেখো দুইটা আবার জিন্দা শোল। কালকে দেখো মঙ্গলবার নিরামিষ, আমারও একবারে জিজ্ঞাসা করে নাই এই দুইটা উমা খাওয়া লাগে। ওইটা হিটে না কেন কেনবা দেখি তো একটু লাড়া দিয়ে এটা রে, এটা থাকবো তো এরাম, এটা উল্টায় গেছে গো, এটা মরে গেছে নাকি? শেষ শেষ, এটা থাকবো না, এটা মরে গেছে, এটা কাইটা লইতে লাগবো। তো ওইদিকে দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে গা, আর কিছুটা রাখা দিছি। আর শুটকির তরকারিটা তো এটা দেখছো এই যে, মরে গেছে। আর এদিকে খাওয়া দেওয়া দিছি, এদিকে শোল মাছ, এদিকে ইলিশ মাছ, শোল মাছ। হুম, অত খাইবা না, রেখা দিবা আমার লেগে একটু, এতটা মরিচ তো খাইবা না, আমার লেগে রেখা দিও। কিরে ড্রেস খুলোস না কেন? ড্রেসপাতি চেঞ্জ করে নে। কই গেছিলি? খাইলি পার্টি? কি খাওয়াইছ পার্টিতে? আবার এটা কি, এটা কি দিছে? ও আবার গিফটও নাকি? বাবা, ও সিনারি, ভেরি বিউটিফুল। মা গো, মা ঠাম্মা নাই, রাস্তায় ঠাম্মা দেখছে। দেখো বন্ধুরা, বার্থডে বন্ধুদেরকে খাওয়াইলো, গিফটও দিল। গিফটটা তো বেশ বেশ ভালোই সুন্দর, এটা লাগায় রাখতে লাগবো। এই যে ওই জায়গাটার মধ্যে, হ্যাঁ ওয়ালের এখানে লাগাইলে ভালো লাগবো। কি খাওয়াইলি বন্ধুদেরকে? ফ্রাইড রাইস, আর তারপরে চাউমিন, রোল। কোনখানে খাওয়াইছস? রাজ রাজ রেস্টুরেন্টে। ভালো। ফোন করছিলি কেন আমারে? কখন? আমার যে করছিলি, ও ওই যে পাঞ্জাবি দেখছিলাম। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওই যে আজকাল যে বাড়িছে 3D প্রিন্টেড। 3D প্রিন্টের, দেখলে মনে হইব সত্যির। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা একটা লাগাই রাখো এখানে ওয়ালে, গজাল লাগাই। পড়াশোনা করতে বৈশা বইল। তো বন্ধুরা এখন রাত্রে রান্না করুন। তো মাছ তো দেখছোই দুপুরবেলা, তো
তো পুরো তো ভাজা খাইছি, আর এখন মাছের ঝোল বানাবো। আর এই যে বাবুর জন্য সয়াবিন তরকারি বসাইছি, তরকারি না সিদ্ধ বসাইছি, তরকারি করুন সয়াবিন। আর ভাত মা বলে খাইব না, মা কি একটুকু খাইবা না? তো মা বলে খাইবই না। তো এখন এদিকে মশলা করে নিই। তো এখন আর মিক্সার গ্রাইন্ডারটা ভরামো না, কারণ ভালো করে ধুয়া থুইছি, কালকে নিরামিষ। পাটার মধ্যে এখন মশলা করুন। তো পাটার দিকে নিয়ে নিলাম। আর এদিকে আমার সয়াবিন পুরো জাল হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। কি কই আমি, জাল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কত লাগে। তো মশলাটা রেডি করে নিই। তো পেঁয়াজ টেয়াজ কিছুই দিব না, একদম টমেটো একটু কুড়াই দেবো, জিরা গুঁড়া দিব, আর লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা দিয়া তরকারি গুঁড়া দেবো। পারম বের করতে, থাক থাক হইব, চলো। আছে আর বাবু এই ঘরে আছে, একটা কার্টুন নে না। এই যে দেখো মাসের বাজার, এটা তো 1 টাকা কার্টুন নিয়ে যা, একটা আমি নিয়ে আইতেছি। কত ভারী? হ্যাঁ ভারী নেই, পারবি দুটা নিতে? দেখিস, এটা কি ওনার সরঞ্জাম? বিস্কুট, ভুজিয়া, এটা কি লটি চকো পাই, বাটার। আমি রান্না বসাইছিলাম, ভাত বসা, চিপস। থাক থুয়া দাও, কালকে দিয়া দিব না, মা দিয়া দিব কালকে, থুয়া দি। আর কিছু আছে নাকি ইয়েতে? দাও নিয়ে যাইগে। হ্যাঁ ওইটা নিয়ে যাইগে। আর কি করবা, সকালে করবা। এটা আমার বিমান বাবার বাজার, দেখো এই যে কালকে ওনার বাজার, এটা দিয়া দিও, বিমানদের বাজার। কই ছিল? ও এখানে থাক। আমি এদিকে কাঁচা লঙ্কা নিলাম, আর এখন কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, এই যে লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া, মশলা করে আনি। কাঁচা লঙ্কাটা একটু ধুয়ে আনি। তো সব এক লগে দিয়া মশলা বাটি। তো আমার এদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে, আর এদিকে আলুটা ফ্রাই করে নিতেছি। একবারে সয়াবিনের লিগেও আলুটা ভেজে নিতেছি, একবারে মশলাটাও সাতলাই নেব, পরে খালি উঠাইয়া সয়াবিনে দিয়ে দেবো। আর হলুদ, লবণ, আর এদিকে ভাতও বসাই দিছি। আর এই যে এখন লবণ হলুদও দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ভাজা হোক। তো তখন সয়াবিনের জলটা ফালাইনি, এই যে সয়াবিনটা চিপড়াইয়া এই যে সয়াবিন হয়ে গেছে। বাবুর মাছ খাবি না? এক টুকরা খা।
সয়াবিনও খা মাছও খা। আর মাছ চিনি না, মাছের ফুলকপি যদি দিছো দে তাহলে ফুলকপি দেই নাই, কিছু দেই নাই, এমনি বানাইছি। তাহলে শেষ। না মাছ দাও কে? দেই না, নিয়ে নে ইয়ে সয়াবিন। কালকে কি দিব টিফিন না? ওকে বাদ দিয়ে দেবো। সাইড বাই। হ্যাঁ ওরকম মোবাইল দিয়ে অ্যাটেন্ডেন্স লয় না, হুম। তো যারা লেট আয় অল্প, আগে তো অ্যাটেন্ডেন্স দিয়ে এই রেজিস্টারে নিত, তার লিগা ওরা প্রেজেন্ট হয়ে যেত। এখন তো এই মোবাইলে নেয়, বাস ওরা অ্যাবসেন্ট মার্ক হয়ে যাবে যে একটু লেট হয়, তার লিগে তো আমি চুপচাপ 45। ও মানে ঢুকতে গেটে নেই। হ্যাঁ গেটে না তো, ক্লাসরুমে ও মোবাইল দিয়া নাম জিজ্ঞেস করবো, ওখানে প্রেজেন্ট অপশন থাকে, প্রেজেন্ট অ্যাবসেন্ট। বা মোবাইলে আজকে মোবাইল না ট্যাব? অ্যাপ বানিয়েছে ট্যাব। এরকমই কিছু। ভালো হয়েছে চুলটা। এগুলি রান্নার কোনো ক্যাপাসিটি নাই। জিওর মাছের ঝোল যে কেউ রান্নাই ভালো হয়, আমি রান্নাও ভালো হবে। কি জিওল মাছের ঝোল আমি রান্ধবো বলে ভালো হইব বলে? হ্যাঁ মশলা কি কি দিছি কইতে পারবা? কি কি মশলা দিলাম জিওল মাছের ঝোলে? জিরার গুঁড়া আর আর কি? কও, জিরার গুঁড়া দিই জিওর মাছের, আর কিছু দিনই? আর হলুদ লবণ যেটা কমন। আর কিছু না? সব ভুল, সব ভুল। হ্যাঁ মরিচ দিচ্ছি, আদা দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এগুলি তো লাগবেই, মরিচ লবণ। কইতে তো পারো নাই। লবণ আবার কইতে লাগে নাকি? কইতে পারো নাই মশলা কি দিছি? লবণ আবার একটা কোয়া জিনিস।